থানার পক্ষ থেকে মামলা না নেওয়ার কারণটা কি? আমি তো জানি না, স্যার আছেন, স্যারের সাথে আচ্ছা, আমরা স্যার থেকে জানতে চাই, করিম স্যার থেকে, রাষ্ট্রপক্ষ কিংবা থানার পক্ষ থেকে। না, তাও আপনারা কি মনে করেন? না না, আপনারা কি মনে করেন যে, না আপনারা কি মনে করেন পুলিশ হেফাজতে যে একটা চিকিৎসাবিহীন, না বুঝছি আপনি জানেন না, ঘটনাস্থল আমাদের এখানে না, এই বিষয়ে আমরা তো কোনো মন্তব্য করার মন্তব্য করেন না, কিন্তু আপনাদের আইনের দৃষ্টিতে আপনি তো একজন আইনের লোক, আপনারা এটা তো আইনগতভাবে এটা মুখে বলা এটা আপনি কি জানেন, মানে আপনি কি মনে করেন এটা এটা তো আমরা জানি না। কোন চিকিৎসাবিহীন একজন ইমামকে হত্যা করা হয়েছে? আন্দোলনের বিষয় তো আমরা অবশ্যই জানাবো, এটা তো আমরা জানাবো, এটা তো অবশ্যই জানতে হবে। না, আমরা একটা মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, এখন ড্রাইভার টাকার অবশ্যই পুলিশের। ধন্যবাদ, আমরা এটা জানতে চাচ্ছি। আপনারা তো মানে নিজেরাই ওই যে মবের পক্ষে নিচ্ছেন। এই বিষয়টা নিয়ে তো আমি আপনি বলি শুনেন, দেখেন, আপনি কিন্তু কোতোয়ালিতে আছেন না, আপনি আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ ঘটনাস্থল আমার হলে আমি বলতে পারবো। এখন আপনি দেখেন, আপনি এখানে যদি কোতোয়ালিতে একটা মানুষ মবের কারণে আপনার এখানে ইয়া দিচ্ছেন, এখন 12 ঘন্টা আপনার এখানে থেকে বিনা চিকিৎসা একটা মানুষ মারা গেছে, আপনার দায়ী হবে না? এটা আইনগতভাবে যতটুকু হয় ততটুকু হবে। আমরা এতটুকু জানতে চাই এটা অন্যায় কিনা, এটা এই বিষয়টা এটা অন্যায় কিনা, এটা নিয়ে আমি কোনো মন্তব্যই করতে পারবো না। মানে বুঝছি তো, না আপনি একজন আইনের লোক হিসেবে। আমার এখানে না, আমি এখানে আসছি হলো যারা এখানে বিক্ষোভ মিছিল করতেছে তাদের এখানে নিরাপত্তার জন্য আমার এখানে মূলত আসা। ধন্যবাদ। না, ঠিক আছে, আপনি একজন পুলিশের লোক বা আইনের লোক, ওটার বাদ দিয়ে একজন মানবিক হিসাবে শুধু এতটুকু বলুন এটা অন্যায় কিনা বিনা চিকিৎসায়। আমি তো ঘটনাটাই জানি না, আমি যেন আপনাকে বললাম, আপনি বারবার এটা পেছাতেছেন, আপনি বুঝলাম না। এই ঘটনাস্থল আমার হলে আমি আপনাকে সঠিক আনসার দিতে পারতাম, এটা তো আমার এলাকার না। তো সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা এটুকু দেখতে পাচ্ছেন তারা কিছু বলতে নারাজ, তো আমরা এতটুকু জানি একজন ইমামকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্যাতন করে, তাকে লাঞ্ছনা করে পুলিশ হেফাজতে তাকে 12 ঘন্টার উপরে চিকিৎসাবিহীন, পানি স্যালাইনবিহীন তাদেরকে যেভাবে একজন ইমামকে তারা নির্যাতন করেছে এবং পরিকল্পিত তারা হত্যা করেছে, এটা অবশ্য অন্যায়। যেভাবে পানির বোতল মুখের সামনে দিয়ে পানি নিয়ে ফেললো, এটা হচ্ছে কারবালার ময়দানের এজিদি বাহিনী যেভাবে আলী আসগরকে পানি না দিয়ে হত্যা করেছে সেই দৃষ্টান্ত প্রমাণ। তো আমরা এতটুকু বলতে চাই, কারবালার এই এজিদের যারা বংশধর রয়েছেন তারা বর্তমানে বাংলাদেশের মধ্যেই, কারবালার এজিদের বংশধর তারা বাংলাদেশের মধ্যে অবস্থান করেছেন। যারা হত্যাকারী, আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো যাতে এর মামলা নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে এর সুষ্ঠু বিচার করা হয়। আসসালামু আলাইকুম। কাবেরী টিভি থেকে, চট্টগ্রাম থেকে মোহাম্মদ সাকিব স্যার।